এই আমার মুছটা একটু কাটতে হবে না? কাটতে তো হবে না, আমি কেটে দেবো, চলো কোদাল দিয়ে কেটে দেবো। অ্যানিভার্সারি সারপ্রাইজ। ভাল লাগছে, ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। দেখছো বাবা দেখো বানিয়ে নিয়েছে ফ্ল্যাগও। বিশ্বাস করো আমি কিচ্ছু করে দিইনি ওকে, ও নিজে নিজে বানালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কৃষিবে জ্বর, মানে কিছুদিন জ্বর ছিল, তার জন্য স্কুলে ওকে দেইনি দুদিন। তো আজকে দিয়েছি, ওর বাবা নিয়ে এসছে আর এখন আমি নিয়ে এসেছি ওকে আর কি। তো এখন আসার সময় দিদির বাড়ির পাশ থেকে আর কি ওকে নিয়েছি। তো দিদির বাড়ি এসেছি, তো দিদিকে এসেই বললাম একটু চা খাওয়া, কারণ সকাল থেকে খুব দৌড়াদৌড়ি চলছে আমার। এখন বলতে শুধু দুটো ব্রেড খেয়েছি, আর এখনো কিছু খাওয়া হয়নি। মানে আজকে এর মধ্যে বৃহস্পতিবারও ছিল, মানে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল আর কি। তো ওকে এসেই বলেছে একটু গরম গরম চা খাওয়া, তো বানালো চা। তো চা হয়ে গেছে আমাদের, চা খাওয়া বসে বসে। এদিকে দিদি কি কি রান্না হবে তোদের আজকে? আজকে তো তোর ইয়ে হবে, চাল কুমড়ো দিয়ে মসুরের ডাল। আচ্ছা, আর সয়াবিন দিয়ে কুয়াশকে বলে আর কি একটা তরকারি হবে, আর মাছ তরকারি হবে। এখনো রেডি করিনি, করব। আচ্ছা চলো। এখানে এসে কৃষি খুব মজা না, খোলামেলা জায়গা পেয়েছে। আমাদের বারান্দাটা দেখো, উঠানটা দেখো, কত ভালো লাগে দেখতে, কত সুন্দর উঠান। আর তুলসী বেদিটা তো কত সুন্দর। কৃষিবের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, চাটা খেয়েই চলে যাবো। ওইদিকে দেখো বাইরে আজকে একটু আগে দিল বৃষ্টি, এখন আবার দেখি রৌদ্র দিয়ে দিয়েছে। বাবা এদিকে যায় না বাবা। খুব সুন্দর করে ওরা কি বলে, আমার দিদি শ্বশুর মশাই খুব সুন্দর করে গাছের যত্ন নেয় আর কি। উপরে আরো অনেক অনেক গাছ আছে। এই অটোটা খারমেশ্বর, এই অটোটা বারাটিয়া না, এই অটোটা বারাটিয়া। ও মামার অটো নেই। তো চলো বাবা, আসো আসো ঘরের ভিতরে ভিতরে চা খাবো। চলো বলবে চা খাবো, চলো একটু চা খাবো, চলো। চা বিস্কিট নিয়ে বসেছি, অল্প দিস, বেশি দিস না। দেখো ঘরে এসে গেছি। মা বাবা ওরা আজকে গুয়াহাটি থেকে আসছেন শিলচর। তো ওরা বললো যে আজকে দুপুরবেলা ওরা মানে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একটু কিছু যা ঘরে হয়েছে, আজকে যেহেতু নিরামিষ, যা ঘরে হয়েছে তাই দেবো। তো কৃষিবকে এসেই হাত পা ধুয়ে বিছানায় শোয়ালাম। এই জল খাবে যে তুমি, জল খাও। শোয়ালাম ওকে, টিভিটা দিয়ে এখন যাবো হচ্ছে, তাড়াহুড়ো করে এসছি, এখন যাবো আবার রান্না করে। দিচ্ছি বাবা, দিচ্ছি। একটু টিভি দিয়ে একটু বসিয়ে রাখবো ওকে, নাহলে তো দুষ্টুমি করবে। আর শরীরটাও ভালো না, তোমাদেরকে বললাম এই জ্বর। একটু বসিয়ে রাখি না, টিভি দিলে বসবেও না, একটু বসিয়ে তারপর ওকে খাওয়াবো দাওয়াবো, তারপরে যদি শরীরটা ভালো লাগে একটু গাটা মুছে দেবো আর কি ওর। তো চলো এখন এদিকে মাসিকে দিয়ে আমি আনিয়েছি হচ্ছে পনির। এই হচ্ছে পনির আনালাম মাসিকে দিয়ে, আর আলু আনিয়েছি। এখন একটা পনির আলু দিয়ে একটা তরকারি হবে আর কি। বাবাদের জন্য পনির তরকারি হয়ে গেছে। আজকে ওরা গুয়াহাটি থেকে আসবেন। আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে গরম গরম সিঙ্গাড়া, মুড়ি আর হচ্ছে লিকার চা। দুপুরবেলা দুধ চা খেয়েছি, এখন আর দুধ চা খাবো না, লিকার চা। এখন দেখি ছেলে খায়নি কি, যদি ছেলে খায় অল্প দেবো। ও আসলে মুখে একদম রুচি নেই, জ্বর ছিল না। বাবা খাবি অল্প? দেখো আমি পড়াশোনা নিয়ে বসে আছি, ওর খাবি অল্প? মুড়ি খাবি? কেন? এটা হচ্ছে আমার প্লেট।
তো সন্ধ্যার সময় চা মুড়ি নিয়ে বসে গেলাম। ছেলের কিছুদিন থেকে মুখে একটু রুচি নেই, কিছুই খেতে চাইছে না, তো তার জন্য ভাবলাম একটু সিঙ্গারা আনি, যদি ও একটু সিঙ্গারা মুড়ি খেতে চায় তাহলে একটু খাবে আর কি। তো ও তো দেখো খেলো না, ওরটা বসে বসে আমি খাচ্ছি। এভাবেই হয় ঘরে, যেগুলা মানে ওর বাবা খায় না বা কৃষিপ খায় না, ফেলতে কষ্ট লাগে, তো তাহলে তখন আমি নিজেই খেয়ে নিই। তো কালকে যাব সকালবেলা কৃষিপকে নিয়ে বসে বসে প্ল্যান করছিলাম আর কি, কৃষিপকে স্কুলে রেখে একটু যাব আমার আইব্রো করতে আর আপার লিপ করতে। অনেক দিন ধরে পার্লারের মুখ দেখিনি আমি, তো ঘুম থেকে উঠে ছেলেকে স্কুল টুল দিয়ে তারপর ঠাকুর টাকুর দিয়ে এবারে যাচ্ছি হচ্ছে একটু পার্লারে। না গো, আমি খিদে পেয়েছিল, ব্রেকফাস্টটা ভালো করে হয়নি, দেখো না খুলেনি, আমি একবার ঘুরে তারপর গেছি। আরে আমি 9:30টার সময় ফোন করে হবে না, কান ফুটো করে কানটা ফুটো হবে না, কিছুটা করে চলে যাবো। আমি আগে কৃষিপকে যখন এই স্কুলে দিতাম তখন এখানে এসে প্রত্যেকদিন কফি খেতাম, সময়টা কিন্তু ভালোই ছিল তখন। ওর জন্য ওয়েট করতে 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 আমরা মানে 11টা বেজে গেছে, কি যে করবো। ওর জন্য ওয়েট করতে 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 আমরা মানে 11টা বেজে গেছে, কি যে করবো। 10টা থেকে 11টা বেজে গেল। এই আমার মুছটা একটু কাটতে হবে না? কাটতে তো হবে না, আমি কেটে দেবো, চলো কোথাও দিয়ে কেটে দেবো। ঠিক আছে। আওয়াজ বেড়েছে না নাকি? ও জানে না কিন্তু করাচ্ছি আমি। এটা সারপ্রাইজ থাকবে, অ্যানিভার্সারি সারপ্রাইজ। ভাল লাগছে, ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। কান ফুটো করে ঘুরে এসেছি, এখন যাবো ছেলেকে আনতে। হ্যাঁ গুড, আচ্ছা ঠিক আছে, আনবো না পরে ছেলেকে আনতে। দিদি তোমার খান পরে গেলাম, ঠিক আছে। এই সেটটা পড়ি না তো, ব্যথা তো করছেই, তাও কি করবো, যাবো ছেলেকে আনতে, লেট হয়ে গেছে। ছুটি 12টায়, এখন বাচ্চা হচ্ছে 11:30 উপরে মেবি। রাস্তায় জামটা না পাইলেই হলো, জামটা না পেলে চোখ করে দেবো। তখন থেকে জামে বসা। নিয়ে আসলাম, বাইরে হঠাৎ করে বৃষ্টি এসে গেছিল। আর দেখো আজকে ও টিফিন খায়নি, বিশ্বাস করবে না, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তারপর স্কুলের মিসকে বলে এসছে, মিস প্লিজ ওকে একটু বকা দেবেন টিফিন যদি না খায়। মিস হেসে এসে বললো ঠিক আছে। এসে এখন বলেছে আগে তুই টিফিন খাবি, তারপর স্নান হবে, তারপর সব কাজ হবে, আগে টিফিন খেতে হবে ওর। তো আজকে দেখো স্কুল থেকে আসার সময় না, দাঁড়াও দেখাচ্ছে, স্কুল থেকে আসার সময় দেখো, স্কুল থেকে আসার সময় ওর জন্য এই দুটো রাখি এনেছি, রাখি বাঁধবো দুটো ভাইদেরকে। আর চুড়ি এনেছি, কি চুড়ি এনেছি দেখাই। তো চুড়িটা আর দেখানো হয়নি তোমাদেরকে, তো পরে নিয়েছি আমি, আর তার মধ্যেই পার্সেল একটা এসেছে, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কি।
তো ওইভাবে দেখো গ্রিন চুড়িটা আমি শ্রাবণ মাসের মানে প্রায় মিডল হয়ে গেছে, আমি এখন পড়ছি। আর এগুলো কিছু পার্সেল এসে গেছে, আমি ঘর হোম ডেকোরের জন্য কিছু কিছু অর্ডার করছি না, ওইগুলো এসে পড়েছে। যে আজকালকে যেহেতু স্কুল নেই তো সকালে ওঠার তাড়া নেই, তো বসার পর আমি ওকে জিজ্ঞেস করছি কালার করবি, তো দৌড়ে গিয়ে কালার নিয়ে এসেছে। আর এদিকে দেখো আমার ব্যথা করছে, কানটা যে আজকে করালাম খুব ব্যথা করছে। তো ওকে বললাম কিছু করবি, কালার করবি, তো দৌড় দৌড় নিয়ে এসে কি কালার করেছে তোমাদেরকে দেখাই দেবো। বাবা কালারটা দেখাবি কি করেছো তুমি, প্লিজ 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 দেখাও। বাহ অনেক সুন্দর হয়েছে বাবা। সেলোটি কোথা থেকে পেলে? কিন্তু তো এটা এরকম হয়নি তো, দেখো বাবা দেখো বানিয়ে নিয়েছে ফ্ল্যাগও। বিশ্বাস করো আমি কিচ্ছু করে দিইনি ওকে, ও নিজে নিজে বানালো, অনেক সুন্দর হয়েছে বাবা, ভেরি গুড। তুমি পরে কি করার করবে, তুমি যা করার। কোথা থেকে সেলোটিপও জোগাড় করে আনলো, কোথা থেকে বাঁশও জোগাড় করলো। বাঁশটা তা আগে এটা ওটা ওকে মারার জন্য বানিয়েছিলাম সেলোটিপ মেরে, ওই বাঁশটাকে ভেঙে ও বানিয়েছে এটা। সুন্দর আছে বানাও। ঘরে ভিডিও স্টার্ট করিনি, ছেলেকে নিয়ে পড়তে বেরিয়েছিলাম। তো যাচ্ছি হচ্ছে আজকে অনেকগুলা শাড়ি জমে আছে আর কি, অনেক গত বছরের পূজারও শাড়ি আছে, এগুলো শাড়িগুলো যাওয়া হয় না, আর বাবা ব্যস্ত থাকে। ভাবলাম যখন যাচ্ছি একসাথে দিয়েই দিই টেলারের কাছে। তো তাহলে দুর্গাপূজার আগে আমার আর শাড়ি কেনার ইচ্ছা নেই বেশি, তো এগুলা দিয়েই হয়ে যাবে আমার। ভাবলাম দিয়ে দিই আজকে শাড়িগুলো। আর ছোটটা খেয়ে আসবো আর কি, ছেলেকে ঘরে রেখে এসেছি। রাত 10টা সাড়ে 10টা এরকম হবে, না 10টা বেজে গেছে তো। এখন এসছি টেলারের কাছে। তো অনেকগুলো গত বছরের কাপড় আমার শাড়ি জমেছিল, ভাবলাম আগেই দিয়ে দিই এবার, পরে অনেক ভিড় হয়ে যাওয়ার পরে সময় সুযোগ হয় না। কৃষি সেপ্টেম্বরে হাফ ইয়ারলি এক্সামও, তো রোজ দিন বেরোতেও পারবো না, তো তার জন্য এখনই দিয়ে দিচ্ছে, অগাস্টেই দিয়ে দিচ্ছে, সব কিছু দিয়ে সব রেডি করে রেখে দেবো আর কি। তো এই শাড়িগুলা নিয়ে এসছি আমি, ঘরে আর দেখানোর সময়ই হয়নি। তো এই শাড়িগুলা নিয়ে এসছি আমি, এটা হচ্ছে বার্থডেতে আমাকে ও গিফট করেছিল। এটা কিছুদিন আগে তোমরা দেখেইছো, ব্ল্যাক কালারের একটা শাড়ি কিনেছিলাম এটা। আরেকটা আছে মেখলা, এটা হচ্ছে লাস্ট ইয়ার ওর বাবাই আমাকে দিয়েছে এই মেখলাটা। আরেকটা আছে একটা গ্রিন কালারের শাড়িটা আমার ফলস পিকো হয়ে গেছে। ব্লাউজটাই দেখো ওর বাবাকে বলছি ধরে দাও, পরে যাচ্ছিল আমি দেখাতে এক হাতে দেখাতে। তো এটাও বানাতে দেবো আর কি। তো সবটি এই শাড়িটার এমনিতে ব্লাউজ এইরকম পিঙ্ক কালারের, আর শাড়িটা হচ্ছে পুরোটাই গ্রিন কালারের। তো 4টা শাড়ি দিয়ে দিচ্ছে বানাতে।